আসসালামু আলাইকুম। একটা নিউজ শুনে আজকে আপনাদের সামনে এলাম। আর একটা ঝলক দেখালো ঢাকা ভার্সিটি। এই 2018 থেকে নিয়ে 2021 সাল পর্যন্ত ঝলক দেখতে দেখতে আমরা শেষ। এইচএসসির পরীক্ষার পরে শিক্ষামন্ত্রীকে যখন সাংবাদিকরা প্রশ্ন করলো ভার্সিটি এক্সাম কিভাবে হবে, উনি বললেন শর্ট সিলেবাসে। অথচ দেখুন, শিক্ষামন্ত্রী কিন্তু ভার্সিটির কেউ না, ভার্সিটির স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। বাস এই কথা শুনে অনেকে আনন্দে আত্মহারা হয়ে কেবল শুধু শর্ট সিলেবাসগুলো পড়া শুরু করলো। এরপর মেডিকেল কি বললো যে না, আমরা কোনো শর্ট সিলেবাসে এক্সাম নিব না। আজ ঢাকা ভার্সিটির উপাচার্যের বরাত দিয়ে যে কথাটা প্রকাশিত হয়েছে সেটা একটু জাজ করুন। যে আগেও কিন্তু উপাচার্য এমন কথাগুলো বলেছিল যে ঢাকা ভার্সিটির পরীক্ষাগুলো পাঠ্য বই অনুসারে হবে ইত্যাদি। তো বলেন, সাধারণ জ্ঞান কোন পাঠ্য বই অনুসারে হয় বলেন? তারপর ইন্টারমিডিয়েটের বাংলা তো কোনো পাঠ্য বই নেই বাংলা গ্রামারের। ইন্টারমিডিয়েটের বাংলা ব্যাকরণ সিলেবাস কি কি আছে দেখেন তো। সমাস আছে, প্রকৃতি প্রত্যয় আছে কঠিনগুলোর মধ্যে, সন্ধি, কারক, ধ্বনি পরিবর্তন, এগুলো আছে কিছুই নেই। তাহলে ভাই কোন পাঠ্য বই থেকে আসতেছে? আজকে যেই ঘোষণাটা আসছে সেটা কেবল সাংবাদিক জিজ্ঞেস করছে এই হিসাবে উনি কথাটা বলছে। উনি একা কিন্তু কোনো ডিসিশন নিতে পারেন না, এটা আপনাদের বুঝতে হবে। আর সাংবাদিকদের কাজই হচ্ছে, মনে করেন যে একটা বিষয় সিদ্ধান্ত হয় না কিন্তু জোর করে আপনার কাছ থেকে সিদ্ধান্ত আদায় করে ছাড়বে। একটা জিনিস খেয়াল করেন, সায়েন্সের নয়তো ধরলাম যে গ্রুপ সাবজেক্টগুলো থেকে তাদের এক্সাম হবে, তাদের গ্রুপ সাবজেক্টের গুরুত্ব বেশি। কমার্সের ধরলাম ঠিক আছে, তাদেরও গ্রুপ সাবজেক্টগুলো থেকে এক্সাম হবে। এখন দেখেন আর্টসের তো গ্রুপ সাবজেক্ট 17টা, কারণ বাংলা ইংরেজি আপনাদের তো হয়নি, বাংলা ইংরেজি আইসিটি। তাহলে এখন ঢাকা ভার্সিটি কি করবে? যে স্যার আমার তো পৌরনীতি ছিল, অমুকের তো অর্থনীতি ছিল, তার তো সমাজবিজ্ঞান ছিল, এর তো সঙ্গীত ছিল। তাহলে বলেন কয়েক সেট কোশ্চেন করবে? তখন আপনাদেরই যদি ইচ্ছে হয় যে না আমরা আত্মতৃপ্তিতে ভুগবো, তাহলে একদম প্রস্তুতি না নিলেও চলবে। হয় আপনাদের যদি ইচ্ছে হয় যে না আমরা ভালো করে পড়বো, ভালোভাবে জানবো, আমাদের ভালোভাবে প্রস্তুতি নেওয়া দরকার, দয়া করে আজকের কথার উপর ভরসা রেখেন না। কারণ এর আগে কিন্তু গত 15 দিন আগে গুজব ছড়াইছিল ঢাকা ভার্সিটি ডি ইউনিট বাতিল করে দিবে, পরবর্তী কিন্তু বাতিল করেনি। ঠিক আজকের কথাটাও কিন্তু এরকম। আর কর্তৃপক্ষের কিন্তু কোনো দোষ থাকে না, এটা মনে রাখবেন। বিসিএস এর সিলেবাস দেখবেন সাধারণ জ্ঞানের মাত্র 5টা টপিক। এই টপিকের মধ্যে তাহলে সাধারণ শেষ করতে পারে না স্টুডেন্টরা কেন? আরে ভাই অন্যান্য শেষ। আপনারা জানি বাংলাদেশের জাতীয় বিষয়গুলি বলতে আমরা কি বুঝি? সাধারণত বুঝে বাংলাদেশের ফল ফুল, তারপর বাঘ পশু ইত্যাদি এগুলো, হ্যাঁ। অথচ এখানে বাংলাদেশ জাতীয় বিষয়গুলি হিসাব ধরতে সেই প্রাগ ঐতিহাসিক আমলের ইতিহাস থেকে নিয়ে মুক্তিযুদ্ধ পর্যন্ত, এটাই জাতীয় বিষয়গুলি। তো ভাই আপনার যদি ইচ্ছে হয় যে রিল্যাক্স মোডে থাকবেন, তাহলে এইভাবে প্রস্তুতি না নিলেও চলবে। আর যদি মনে হয় না যে আমাকে চান্স পাইতে হবে, আমাকে ওইভাবে পড়তে হবে, তাহলে কিন্তু আজকের কথার উপর নির্ভর করে না, পুরোটাই কিন্তু পড়েন। কারণ আপনি যদি ফেল হন তখন কিন্তু কর্তৃপক্ষের কোনো দোষ নেই। সেম কাহিনী 2011 সালে হয়েছিল, 2014 সালে হয়েছে, ইভেন 2018 সাল থেকে প্রতি বছর হয়ে যাচ্ছে। সিদ্ধান্ত আপনার, পরিকল্পনা আপনার, লাইফ আপনার। আপনার জন্য যেটা ভালো হয় আপনি সিলেক্ট করে নিন। আল্লাহ হাফেজ।